কিন্তু যদি কেউ একাধিক বিয়েকে ঘৃণা করে, এই বলেন মেয়ে হোক ছেলে হোক, যদি একাধিক বিয়েকে কেউ ঘৃণা করে, যে একাধিক বিয়ে করে তাকে যদি লুচ্ছা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মহিলাদের থেকে মেয়েদের থেকে পছন্দ অনুযায়ী 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো। তবে যদি ভয় পাও যে সমবন্টন করতে পারবা না, অধিকার আদায় করতে পারবা না, তাইলে 1টা পর্যন্তই থাকো। কিন্তু যদি সম অধিকার বন্টন ইনসাফ তার প্রতিষ্ঠা করতে পারো, তাইলে 2টা 3টা 4টা পর্যন্ত করা, এটা আল্লাহ কোরআনের বিধান। এখন যদি কেউ এটাকে ঘৃণা করে, তা কি থাকবে না? বলেন কি থাকবে না? কারণ এটা কোরআনের আয়াত। আমি এক দারোগারে পাইছিলাম রিমান্ডে থাকা অবস্থায়, পল্টন থানায়। কোন থানায়? পল্টন। নামটা সম্ভবত জাহিদ। এই বদমাইশ আমাকে প্রশ্ন করছে একাধিক বিয়ে নিয়ে। আমি কোরআনের এই আয়াত বলছি, এমন রাগান্বিত হয়েছে সে সেন্ট্রি, ওই কনস্টেবল যে দাঁড়ায় থাকে চাবি নিয়ে বন্দুক নিয়ে, পরে বলতেছে দরজা খুলেন, আমার মারবে। আমি আয়াত বলেছি, ও কয় কি, কয় একটা নিয়ে থাকতে পারি না, আবার 2-3টার বয়ান করস। আরে তোর যদি সমস্যা থাকে, তুই একটা নিয়ে থাকতে পারস না, কিংবা তোর বউ তোরা পিডায়, এটা তোর হইতে পারে। তোর শারীরিক অক্ষমতা কিংবা তোর মানে মেন্টালি ওই রকম গায়রত নাই, ওই রকম ব্যক্তিত্ববোধ নাই তোর বউকে নিয়ে থাকা, তাই বইলা একাধিক বিয়েকে ঘৃণা করবা, তাইলে তোমার ঈমান থাকবে না। আবারও বলছি, কেউ তার স্বামীকে একাধিক বিয়ে করতে দিতে চায় না, কোনো মা বোন যদি থাকে, তাইলে তার আবার ঈমান চলে যাবে না। এটা ভালোবাসার কারণে সে দিতে চায় না। এটা কিসের কারণে? তার মোহাব্বত, তার স্বামীকে অন্য একজন স্ত্রীর সাথে, অন্য একটা মেয়ের সাথে সে দেখতে চায় না, এটা তার ভালোবাসার কারণে, এজন্য ঈমান চলে যাবে না। কিন্তু যদি সে ঘৃণা করে, কি করে? আল্লাহর এই বিধানটাকে ঘৃণা করে, এমনকি অন্য কারো সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করার কারণে, একাধিক বিয়ের কারণে সে যদি ঘৃণা করে, তাইলে তার ঈমান থাকবে না। ভালোভাবে বুঝেন মাসআলা। সব এক্ষেত্রে সব, জিহাদকে কেউ ঘৃণা করলে তার ঈমান থাকবে না। কোরআনের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বুঝেন, কোনো ব্যক্তি কোনো কারণে শয়তানের ধোঁকায় কিংবা যে কোনো কারণে নামাজ পড়তে পারে নাই, তারা কি আমরা কাফের বলতে পারবো? কিন্তু যদি নামাজকে সে ঘৃণা করে, কোনো ব্যক্তি রোজা রাখতে পারে না বা রাখে না, তাকে কাফের বলা যাবে? কিন্তু যদি সে বলে যে গরিবরা রোজা রাখবো, যাগর ঘরে ভাত নাই, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে? রোজাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিধানকে অস্বীকার করলে ঈমান থাকে। বিধান মানতে না পারলে, পালন করতে না পারলে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু কোনো বিধানকে অস্বীকার করলে